আমি যদি রিডিংয়ে 9 আউট অফ 9 পাইতে পারি, আপনাদের পক্ষেও 9 আউট অফ 9 পাওয়া পসিবল। আজকে আমাদের টপিকটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। আমাদের রিডিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই জায়গাটাতে আমরা পার্টিকুলারলি অনেক বেশি প্রবলেম দেখি, সবাই অনেক ভয় পাই এটা সলভ করার জন্য। মনে হয় যে এটা অনেক কঠিন বা এটার অ্যাকুরেসি নাই। এটার অ্যাকুরেসি 100% আনা সম্ভব। আমি যদি রিডিংয়ে 9 আউট অফ 9 পাইতে পারি, আপনাদের পক্ষেও 9 আউট অফ 9 পাওয়া পসিবল। এবং 9 আউট অফ 9 পাইতে হলে আপনাকে কী করতে হবে? লিস্ট অফ হেডিংসেও অ্যাকুরেসি 100%ই রাখতে হবে। সো লিস্ট অফ হেডিংস কীভাবে আপনি 100% অ্যাকুরেসি রাখতে পারেন, এটা গতানুগতিক ওয়েতে আমরা শিখবো না, কিন্তু আমরা এমন একটা পদ্ধতিতে শিখব যে পদ্ধতিতে আপনার জন্য 100% অ্যাকুরেসি আনা গ্যারান্টেড হয়ে যাবে। চলেন শুরু করা যাক। আমাদের প্রথম স্ট্র্যাটেজিটা হবে রিড দ্য প্যারাগ্রাফ। আপনাকে কী করতে হবে? পুরো প্যারাগ্রাফটাকে পড়ে ফেলতে হবে। যে প্যারাগ্রাফ থেকে আপনাকে হেডিং বানাইতে হবে আপনার। ওকে, ঠিক আছে, আমার প্যারাগ্রাফ পড়লাম। প্যারাগ্রাফ পড়ে আমি কি করব? আমার কাজ কি প্যারাগ্রাফ পড়ে? আমার কাজ মেন থিমটাকে বোঝা, যে আমি প্যারাগ্রাফের মেন থিমকে ধরতে পারি কি না। ওকে, ঠিক আছে, আমি প্যারাগ্রাফ পড়ছি, আমি মেন থিমটা ধরতে পারছি। এটাকে কয়েকটা ওয়ার্ডে লিখে ফেলার চেষ্টা করেন, আপনার কোয়েশ্চেনের মধ্যে আপনি লিখে রাখেন। এরপর আপনার কাজ কি? এরপরে কাজটা হচ্ছে সবাই সঠিক অ্যান্সার খুঁজে, আপনি সঠিক অ্যান্সার খুঁজবেন না। আপনি যে অ্যান্সারটা হবে না, ইনকারেক্ট অ্যান্সারকে ক্রস আউট করবেন। মানে কি, ইনকারেক্ট অ্যান্সারগুলোকে দাগ দিয়ে বাদ দিবেন আগে, যে এই অ্যান্সারটা হবে না, এই অ্যান্সারটা হবে না। কারণ কি দেখেন, 7টা অপশন থেকে একটা সঠিক অ্যান্সার খুঁজে পাওয়া যতটা কঠিন, 7টা অপশন থেকে 6টা ইনকারেক্ট অপশন বাদ দেওয়া কিন্তু এর থেকে অনেক সহজ। সো আপনি ইনকারেক্ট অপশনকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে, এখন এমন হইতে পারে যে আপনি ইনকারেক্ট অপশন বাদ দিতেছেন, ভালো কথা, কিন্তু এর মধ্যে দেখা গেল 2টা অপশন আপনার কাছে মনে হচ্ছে যে এটা অ্যান্সার হইতে পারে। এখন আমি কি করব? তখন আমাকে করতে হবে কি, কম্পেয়ার করতে হবে। কিসের মধ্যে? যে অপশনগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই 2টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হইতে পারে। তারপরে আপনার কাজ হচ্ছে এই যে কম্পেয়ার করবেন, যে আমার কোন হেডিংটা আমার প্যারাগ্রাফের যে মেন আইডিয়া সেটার সাথে সব থেকে ক্লোজ যাচ্ছে, সব থেকে মিলতেছে বেশি, সেটাকে আপনাকে চুজ করতে হবে। চুজ দ্য টাইটেল দ্যাট ম্যাচেস দ্য মোস্ট, যেটা সব থেকে বেশি মিলবে সেটা আপনাকে চুজ করতে হবে। চলেন এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আমরা একটা লিস্ট অফ হেডিং করব। ওকে, যে স্ট্র্যাটেজিগুলো মাত্র আমরা বললাম সেটাকে ব্যবহার করেই আমরা এই লিস্ট অফ হেডিংটা করার চেষ্টা করব। সো আমাদের শুরুর কাজটা কী ছিল? যে আমাদেরকে প্যারাগ্রাফটা পড়তে হবে। অনেকেই বলবে যে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়লে আপনি মেন আইডিয়াটা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় পাবেন, বাট সব সময় কিন্তু এটা পাবেন না। আপনার অ্যাকুরেসি যদি 100% আনতে হয়, আপনাকে পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে। এবং পুরো প্যারাগ্রাফটা পড়ে আমার মেন টার্গেট হচ্ছে মেইন আইডিয়াটাকে খুঁজে বের করা। ওকে, ঠিক আছে, আমার প্যারাগ্রাফটাকে পড়ি। দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট, স্টিল হোল্ডস এনর্মাস ইন্টারেস্ট ফর পিপল ইন প্রেজেন্ট দিস। ফার্স্ট এই যে পার্টটা, এইখান থেকে পর্যন্ত আমাকে জাস্ট বলা হচ্ছে যে পিরামিড অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড এটার প্রতি। এরপরে যে পার্টটা আছে, দ্য ইভলিউশন অফ দ্য পিরামিড হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড ফর সেঞ্চুরিজ, হাউএভার ইজ নো কোয়েশ্চেন দ্যাট ফর ইজিপ্ট ইজ কনসার্ন ইট বিগান মনুমেন্টস। ওকে, ঠিক আছে, বাট এরপরে বলছে যে ইভলিউশনটা অনেক বেশি আর্গুড, মানে কি এটার ব্যাপারে ডিবেট আছে, কিন্তু একটা জিনিসে কোনো ডাউট নেই, দেয়ার ইজ নো কোয়েশ্চেন দ্যাট, একটা জিনিসের ডাউট নাই, সেটা কি ইজিপ্টের এই মনুমেন্ট পিরামিড অফ জোজার নিয়ে কোনো ধরনের ডাউট নাই। তার মানে কি ফার্স্ট পার্টে ছিল কি আমার একটা ইন্ট্রো, জেনারেল ইন্ট্রো ছিল, এবং পরের যে মেন থিমটা সেটা কি ডিবেট বা আর্গুমেন্ট। ওকে, যে এটা রেভলিউশন নিয়ে ডিবেট আছে, কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা বা সব থেকে গুরুত্বপূর্ণ ব্রিলিয়ান্ট একটা আর্কিটেকচার, সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। ওকে, ঠিক আছে, আমি মেন থিম পেয়ে গেছি। এখন আমাকে কী করতে হবে? ইনকারেক্ট অপশনগুলোকে ক্রস আউট করতে হবে। তো আমরা এখন দেখি ইনকারেক্ট অপশন কীভাবে আমরা ক্রস আউট করি। দেখেন প্রথম অপশনটা, দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস। দেখেন এরিয়া এবং আর্টিফ্যাক্ট নিয়ে কোনো কথা আমার প্রথম প্যারাগ্রাফে ছিল না, তার মানে কি এই অ্যান্সারটা হবে না। এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, কারা ইনভলভ ছিল এবং এটা কি তাদের জন্য কঠিন কোনো টাস্ক ছিল কি না, এটা নিয়ে কোনো কিছু বলে নেই, সো এটাও ইনকারেক্ট, হবে না। এ কিং হু সেভড হিজ পিপল, কিংয়ের কথা বলছে কিন্তু সেভ করছে এই রিলেটেড কোনো কিছু বলে নাই। ওকে, সো এটাও অ্যান্সার হবে না। এ সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এটা হতে পারে। লেস ডেফিনিট ফ্যাক্টস বলতে কি বোঝায়? ডিবেট, যেটার ব্যাপারে মানুষের কি নাই, একটা নির্দিষ্ট আইডিয়া নাই, মানুষ ডিবেট করতেছে, মানুষ শিওর না। আর সিঙ্গেল সার্টেনিটি,
দ্যার ইজ নো কোয়েশ্চেন দ্যাট, এরকম একটা পয়েন্ট ছিল এখানে, রাইট? সো এটা আমার অপশন হতে পারে, কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো অপশন দেখার সাথে সাথে আমরা ওইটাকে চুজ করব না, বাকি অপশনগুলোকেও দেখব, কারণ হইতেই পারে এর থেকে ভালো কোনো অপশন আমাদের আছে যেটা এটার সাথে আরও বেশি সুইটেবল। পরের অপশনগুলো আমরা দেখি। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস, দেখেন এক্সটার্নাল বিল্ডিং নিয়ে কোনো কিছু ফার্স্ট প্যারাগ্রাফে ছিল না, তার মানে এটা অ্যান্সার হবে না। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, অন্যরা কপি করেছে ডিজাইন, এই রিলেটেড কিছু ছিল না, তার মানে এটাও অ্যান্সার হবে না। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন, ডিজাইনকে চেঞ্জ করা নিয়ে কোনো কথা এখানে বলে নাই। অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডেসপাইট ফিউ রিমেইনস, ফিউ রিমেইন নিয়ে কোনো কথা বলে নাই। দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, এখানে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার নাই, তার মানে কি দেখেন একটা অপশনে কি হলো, আমার মনে হলো যে হ্যাঁ আমার প্যারাগ্রাফের সাথে মিলতেছে, তার মানে কি আমরা প্রথম প্যারাগ্রাফের সাথে মিলতেছে কোন হেডিং, হেডিং নাম্বার 4। সো এইভাবে আপনাকে কী করতে হবে, ক্রস আউট করে গেলে আপনার জন্য রাইট অ্যান্সার খুঁজে পাওয়া সহজ, কারণ এই ক্ষেত্রে আপনাকে সঠিক অ্যান্সার খুঁজতে হয় না, ইনকারেক্ট অপশনগুলোই আপনাকে বলে দিবে যে কোনটা আপনার সঠিক অ্যান্সার হবে। ওকে, সো প্যারাগ্রাফের অ্যান্সার আমরা পাইলাম কি অপশন 4। এরপরে যে পয়েন্টটা সেটা আমরা দেখি, পরে প্যারাগ্রাফটা আমরা পড়বো সিমিলার ওয়েতেই আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। জোজার ওয়াজ দ্য ফার্স্ট কিং। ওকে, এই প্যারাগ্রাফে কী কথা বলা হয়েছে, ফার্স্টে হচ্ছে জোজারকে নিয়ে কথা বলা হয়েছে যে সে কে ছিল, তারপরে এখানে বলা হয়েছে প্রায়র টু জোজার্স রেইন, এটা দিয়ে বুঝে জোজারের রেইনের বা তার শাসনামলের আগে, টুমস আর রেক্ট্যাঙ্গুলার মানে আগে কেমন ছিল সেটা, তার একজন অফিসিয়াল ছিল যে এটাকে কী করছে, কনভিন্সড অফ বিল্ডিং এ টলার মোর ইমপ্রেসিভ টুম্ব, তার মানে কি এখানে ইমপ্রুভমেন্টস নিয়ে কথা বলা হয়েছে। ওকে, ইমপ্রুভমেন্টস অর ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। ওকে, এটাকে কি বলা হয় যে সে 19 বছর রেইন করেছে, তার মানে কি তার শাসন আমল, এইটা নিয়ে কথা বলা হয়েছে, দ্যাটস ইট। সো আমার এখানে মেন কথা হচ্ছে জোজারকে নিয়ে এবং তার আমলে যে পিরামিডের ধারণাটা বা এটা তৈরি করা পদ্ধতিটা চেঞ্জ হয়েছে। এখন এই রিলেটেড অপশন আমরা খুঁজবো। দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরের জিনিসপত্র নিয়ে কোনো কথা বলা নেই, সো অ্যান্সার হবে না। পরেরটা ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, ডিফিকাল্ট টাস্ক বলে কিছু নাই। এ কিং হু সেভড হিজ পিপল, সে কত বছর রেইন করেছে সেই কথা বলেছে, কিন্তু সে যে সেভ করেছে এই রিলেটেড কিন্তু এখানে কিছু বলা নাই। সো দেখেন এই কারণে এই অপশনটা হলো না। 4 নম্বর অপশন তো আমরা পেয়ে গেছি, অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস, এক্সটার্নাল বিল্ডিং নিয়ে কিছু নাই। এ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, এটা হতে পারে, কারণ কি ডিজাইন, এটা ডিজাইন চেঞ্জ করা হয়েছিল, কিন্তু পরের অপশনটা আমরা দেখব। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বারিয়াল স্ট্রাকচার, বারিয়াল স্ট্রাকচার বলতে পিরামিডকেই বোঝানো হচ্ছে। চেঞ্জিং দ্য ডিজাইন, দেখেন আমরা এই যে ইমপ্রুভমেন্টস একটা পয়েন্ট বের করেছিলাম, তার মানে কি এই অপশনটা হতে পারে। আমরা এই দুটো অপশনকে আমার মনে হচ্ছে যে এই দুটোর মধ্যে একটা অপশন হবে। অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডেসপাইট দ্য ফিউ রিমেন্স, অপশন হবে না, কারণ কি ফিউ রিমেন্স নাই। দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, রিলেটেড কিছু বলা হয়নি, তার মানে কি এই দুইটার মধ্যে যে কোনো একটা, 6 or 7। এখন কথা হচ্ছে অন্যরা কপি করছে, এই রিলেটেড তো কোনো কিছু আমার এই প্যারাগ্রাফে ছিল না, তার মানে কি আমরা অপশন চুজ করবো কোনটা, পরেরটা 7 নাম্বার, কারণ কি চেঞ্জিং দ্য ডিজাইন কনসেপ্ট অফ বিল্ডিং আ টলার মোর ইমপ্রেসিভ টম্ব। সো দেখেন অপশন আমার হবে কি 7। নেক্সট প্যারাগ্রাফে চলে যাই। The Stephenson has thoroughly examined and exhausted over the last century, and it is known the building process went through many different stages. Comment on his this writing so much several stand for the ওকে, ঠিক আছে। এখানে হচ্ছে বিল্ডিং টাইমটা, যে বিল্ডিং প্রসেস সেই জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে। ওকে, এবং এর সাথে বলা হয়েছে যে এটা ছিল কি একটা ডিফিকাল্ট টাস্ক। ওকে, এখন এই রিলেটেড আমরা অপশন খুঁজবো। প্রথম অপশন হবে না, কারণ কি উইদিন ইটসেলফ কিছু নাই। এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, এটা হতে পারে, এটাকে আমরা মার্ক করে রাখি, পরেগুলোও দেখব। কারণ কি ওই যে ডিফিকাল্ট একটা টাস্ক ছিল। চ্যালেঞ্জ ফর দোজ বিল্ডার্স মানে কি হু ওয়ার ইনভলভড ইন বিল্ডিং দিস। কিং হু সেভড হিজ পিপল হবে না। সিঙ্গেল সার্টেনিটি হবে না। অ্যান্ড ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিং হবে না। পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, অন্যরা কপি করছে কি করে না, রিলেটেড কিছু নাই। 7 আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, এটা অ্যান্সার হবে না। দ্য অ্যান্সার টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স, এটা অ্যান্সার হবে না। তার মানে কি অ্যান্সার হবে কি অপশন বি, এ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। সো দেখেন আমরা বি এর অ্যান্সার পেয়ে গেছি 7 এবং সি এর অ্যান্সার পেয়ে গেছি 2। সো দেখেন আমাদের জন্য
অ্যান্সার করা সহজ হয়ে গেল। এবং এটার থ্রুতে আরও একটা জিনিস যেটা আপনি বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনি যতগুলো কোশ্চেনের অপশন ক্রস আউট করে ফেলবেন, অপশনগুলো চুজ করে ফেলবেন, আপনার জন্য পরবর্তী কোশ্চেনের জন্য অপশন আরও কমে যাবে। যেমন দেখেন 3টা আপনি যখন চুজ করে ফেলছেন, আপনার অপশন বাকি কয়টা? 1 2 3 4 5 6টা অপশন থেকে আপনাকে কী করতে হবে? বাকি প্যারাগ্রাফগুলোর অ্যান্সার করতে হবে। তখন আপনার জন্য অপশন কমে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি অ্যান্সার খুঁজতে পারবেন। সো এই পদ্ধতিতে যদি আপনি করেন, আপনার প্রথম 1টা বা 2টা প্যারাগ্রাফ করতে যতটুকু সময় লাগবে, পরবর্তী প্যারাগ্রাফগুলো অ্যান্সার করতে ঠিক ওই পরিমাণ সময়ই প্রয়োজন। মানে আমাদের সময়ের পরিমাণ কমে যাবে এবং এটা পুরোপুরি প্র্যাকটিসের উপরে নির্ভর করবে। এবং আপনি যদি এই ওয়েতে প্র্যাকটিস করতে পারেন, আই ক্যান গ্যারান্টি 100% অ্যাকুরেসিস। এটার কোনো মিস নেই, কারণ আপনাকে জাস্ট মেইন থিমটা ধরতে হয়। মেইন থিম ধরতে পারলে আপনার জন্য অপশান চুজ করা অনেক সহজ হয়ে যায়। সো এই ওয়েতে এখন থেকে লিস্ট অফ হেডিং করে যান, আই ক্যান গ্যারান্টি আপনার অ্যাকুরেসি 100%-এ চলে যাবে। অ্যান্ড I hope you all the very best for your list of headings, and inshallah সবাই 100% করতে পারবেন। All the best.